মালাইকা অ্যান্ড অর্জুনের ভাঙা প্রেম কি তাহলে জোড়া লাগলো? এদিকে বিয়ে না করে ডিভোর্স নিয়ে কড়া মন্তব্য করলো সালমান খান, যা নিয়ে কিন্তু আবার নারী ভক্তরা বেশ ক্ষিপ্ত বটে। এছাড়া কারিশমার প্রাক্তন স্বামীর রেখে যাওয়া 39,000 কোটি টাকার সম্পত্তির মালিক কি হবে, এটা নিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য অ্যান্ড আরো শকিং ইনফরমেশন বের হলো। গৌরী খানের রেস্টুরেন্ট নিয়ে আছে গোপন এক দরজা। সো আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসা যাক সালমান খানের কাছে। সালমান খান তো এখনো ব্যাচেলার, বাট দ্য ফ্যাক্ট ইজ সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে সে জানায় মেয়েদের একটা স্বভাবের কথা, মানে ডিভোর্সের কথা আর কি। সেখানে সে বলে আগে লোকে একে অপরের জন্য ত্যাগ স্বীকার করতো, একটা মানিয়ে চলতো, অন্য একটা স্যাক্রিফাইস করতো, কিন্তু এখন রাতের বেলা গায়ের উপর পা তুলো কিংবা নাক ডাকো, সিম্পলি ডিভোর্স হয়েই যায়। ছোটখাটো ভুল থেকেই ডিভোর্স হয়ে যায়, কেউ কাউকে মানতেই চায় না। আর ডিভোর্স হলে তো হয়েই যেত, অর্ধেক টাকা মেয়েরা নিয়ে চলে যায়। মানে এমনিতেই বেচারা আর বিয়ে করে না, তার উপর আবার এইসব নিয়ে চিন্তা ভাবনা, বিয়ে কেমনে হবে তার? যাই হোক, তবে সালমানের এমন বক্তব্য ঘিরে অনেক মেয়েরাই বলছে সালমান আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। অপরদিকে মালাইকা আর অর্জুন, তাদের তো ব্রেকআপ হয়ে গেছে, অফিসিয়ালি তারা স্বীকারও করেছে। তবে সম্প্রতি মালাইকা আরোরা ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করে, যে ছবিতে অর্জুন কাপুর আবার রিয়াক্ট মারে। এটা দেখে অনেকেই বলছে ওহো, ভাঙা প্রেম কি জোড়া লাগছে নাকি? আবার কেউ কেউ এটাও মনে করছে অর্জুন প্লিজ একটু অফ যাও, ব্রেকআপ হয়ে গেছে, এত রিয়াক্ট মেরো না তো প্লিজ। আরে ভাইয়া, রিয়াক্ট মারাতে আর কি আসে যায়? অর্জুনের মনের শান্তি, আর মনের শান্তি কিন্তু বড় শান্তি। এবং এই মনের শান্তি ইনার পিস নিয়ে চালাকে কিন্তু আছে এক্সক্লুসিভ একটা টি শার্ট, যে টি শার্টটা পরলে আপনিও পাবেন শান্তি, অন্যের চোখেও লাগবে শান্তি। এবং ইনার পিস প্রিন্টেড এই টি শার্ট সহ আরো বেশ কিছু টি শার্ট দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ। এবার আসি কারিশমা কাপুরের প্রাক্তন সঞ্জয়ের কাছে, যে কিনা আকস্মিকভাবে দুর্ঘটনাবশত মৌমাছি গিলে ফেলার কারণে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু রেখে যায় বিশাল সম্পত্তি, প্রায় $4.7 বিলিয়ন সম্পত্তি, যেটা ভারতীয় টাকায় প্রায় 39,000 কোটি রুপি। এখন প্রশ্ন হলো এই সম্পত্তির মালিকানা কে হবে? শকিং বিষয় হচ্ছে এই সম্পত্তির মালিকানা তার স্ত্রীও হবে না, তার সন্তানের কেউ হবে না, বরং তার দুই বোন হতে যাচ্ছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এবং বলে রাখি, এই লোক কিন্তু 3টে বিয়ে করেছিল। প্রথম পক্ষ ছিল কারিশমা কাপুর এবং তার ঘরে 2 সন্তান রয়েছে, যে 2 সন্তানের জন্য তিনি 14 কোটি রুপি রেখেছেন এবং বিশাল একটা বাংলো রেখে গেছেন। ফাইনালি আসি শাহরুখ খান আর গৌরী খানের কাছে। শাহরুখ খান এর ওয়াইফ গৌরী খানের তো একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টের শেফ একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করলো, যেটা একটু শকিংও বটে। তিনি জানান এই রেস্টুরেন্টে একটা সিক্রেট দরজা আছে, যে দরজাটা সবার জন্য তো উন্মুক্ত নয়, শুধুমাত্র খান সাহেব এবং তার ফ্যামিলির জন্য উন্মুক্ত, যেই ডোর দিয়ে তারা যাওয়া আসা করেন। এবং খান সাহেবের খুব ঘনিষ্ঠ একদম ক্লোজ কিছু বন্ধুদের জন্য এই দরজাটা আর কি অ্যাভেলেবল করা হয় সামটাইমস। এবং এই দরজা দিয়েই সুহানা খান, আরিয়ান খান আসে, পার্টি পুটি করে, তারপর আবার চলে যায়, এন্ড এইভাবেই চলতে থাকে। বাহ, ভালোই তো।